এটি হচ্ছে বেতাগী রহমানের জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা, যা রাঙ্গুনিয়া বেতাগীর গ্রামে অবস্থিত। এটি বেতাগী বাসীরা অনেক ভালো করে চিনবেন। এটি অনেক আগে থেকে তৈরি হওয়ার কথা ছিল, এখনো হয় নাই। আর স্বৈরাচার সরকার যখন ছিল তখন থেকে এটি তৈরি হচ্ছে, যা অনেকদিন কাজ বন্ধ হওয়ার পর এখন আবার নতুনভাবে কাজ শুরু হওয়ার পর কাজ অনেকটা শেষ হয়েছে। এখন চাইলেও কিন্তু আগের মতো ক্লাস ফাঁকি দিয়ে নাস্তা করতে যেতে পারবেন না। একটা সুযোগ আছে, জানালা দিয়ে ইকবাল সদর বা আন্টিকে ডাকলে ওনারা এসে যদি নাস্তা দিয়ে যায় তাহলে নাস্তা খেতে পারবেন। এই জায়গাটা দেখতেছেন না, জাস্ট ওয়াও! এটা কিন্তু ছাত্রদের জন্য অনেক সুন্দর হবে। এখানে ছবি তোলা অনেক সুন্দর হবে, এখানে বসে থাকলে অনেক ভালো লাগবে। সূর্য দেখে দেখে আর এখানে বসে বসে ক্যাম্পাসের মজা নেওয়াটা অনেক সুন্দর হবে। মাশাআল্লাহ, আমাদের ক্লাসগুলো অনেক সুন্দর, আর এখান থেকে দেখতেও অনেক ভালো লাগবে। ওই যে দেখেন এখনও কাজ চলতেছে, আর আমরা এখানে এখন 2য় তলা থেকে 3য় তলায় যাব। এগুলো হচ্ছে যে এটা আমাদের একটা হল রুম হবে, যেখানে মাহফিল হবে, বিভিন্ন অনুষ্ঠানও হবে। সেই জন্য এই হলটা একটু বড় করে করা হয়েছে। এই রুমটাও এখানকার মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রামের জন্য এই রুমটা ব্যবহার করা হবে। অডিটোরিয়াম রুম যেটাকে বলা হয়, এটাও অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। প্রতিটি ক্লাসের সুন্দরতম দৃশ্য হতে যাবে আমাদের জানালা এবং গল্লিতে। এটা হচ্ছে 3 তলার ক্লাস, আর এটা হচ্ছে 3 তলার ওয়াশরুমের গলিটা, আর এটা সেম সব তলার মধ্যে সেম। আর এই যে দেখেন এটা হচ্ছে 3 তলার থেকে ভিউ, অনেক সুন্দর। প্রতিটা তলা থেকে এখানে কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে, আমাদের দেখতেও অনেক ভালো লাগবে, ক্লাস করতেও অনেক ভালো লাগবে। যেদিকে সেদিকে শুধু প্রাকৃতিক দৃশ্য। জানলা দিয়েও দেখেন এদিকে অনেক সুন্দর লাগতেছে, ওদিকে নদী, নালা, বিল সবগুলো এখানে দেখা যাচ্ছে, সবুজ গাছ অনেক সুন্দর লাগতেছে। যা নিয়ে সব কিছু নিয়ে কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে। আর এদিকে এগুলো হচ্ছে ওয়াশরুম, এগুলো মোটামুটি অনেক ভালো মানের। 3 তলা থেকে মাঠের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অন্য মাদ্রাসাটাও দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সিঁড়ি থেকে দেখেন ওইদিকে আমাদের ইকবাল সদরের দোকানের উপর। আর একটু পর এখন 4 তলায় গিয়ে দেখি 4 তলার সব তলার সবগুলাই কিন্তু সেম। এটা হচ্ছে যে বাম দিক দিয়ে যে ইয়াটা আছে 4 তলার মধ্যে, ওয়াশরুম কিন্তু 2 দিকে আছে। আর এটা হচ্ছে 4 তলার ওই পিছন দিকের ভিউটা অনেক সুন্দর। এখন আমরা দেখব বাহিরের দৃশ্যটা কেমন দেখা যায় এখান থেকে, অনেক সুন্দর। দেখেন ওই যে মাদ্রাসার অপোজিটে ওইখানে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে গল্লিটা অনেক সুন্দর। 4 তলার এই যে দেখেন উপরে, এগুলো কি আমি বুঝতে পারছি না, এখানে হয়তো নতুন কোনো ডিজাইন করবে, অনেক সুন্দর লাগতেছে। কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, আরও অনেক কাজ বাকি আছে। এখানে 4 তলা থেকে ওই দিক দিয়ে জানালা দিয়ে এখানকার এখানের কী হবে আমি জানি না। ওই যে দেখেন এগুলোর মতো পুরো রুমের মধ্যে এরকম দেওয়া হবে, সেটা আশা করা যাচ্ছে আর কি। এখনও কাজ পুরোপুরি শেষ হয় নাই। এখানেও দেখেন সেম জিনিস, এই রুমও টাইলস এখনও অনেক লাগানো বাকি আছে। আর এই যে মাদ্রাসা দেখেন, মাদ্রাসার 4 তলা থেকে আমাদের হোস্টেলের গম্বুজটাও দেখা যায়। আর 4 তলার পরিবেশটাও সেম। এখন আমরা ছাদের মধ্যে চলে যাব, ছাদের মধ্যে থেকে দেখি কীরকম লাগে। এই যে ছাদের দৃশ্য, এখান থেকে এখানেও কাজ চলতেছে, এখানে অনেক কাজ বাকি আছে। এখান থেকে এই যে নিচের দৃশ্য দেখেন, বাচ্চারা খেলা করতেছে। এদিকে অনেক সুন্দর মাদ্রাসা, অনেক কিছু দেখা যাচ্ছে। আবার এদিক থেকে আমাদের ছাদের ডিজাইনটাও অনেক সুন্দর লেগেছে, এখানে আসলেও অনেক ভালো লাগবে। ওই যে দেখেন ওইদিকে দেখা যাচ্ছে কতই সুন্দর আমাদের মাদ্রাসার পরিবেশটা। মাঠটাও অনেক সুন্দর হবে আগামীতে। এখন নেমে যাই, দেখি এখানে তো এখনও পরিষ্কার করা বাকি আছে, কাজ চলতেছে। এইটা হচ্ছে মাদ্রাসার মেইন গেট, আর এটা হচ্ছে 1 তলার রুমগুলো দেখানো হয় নাই, আর এগুলো একটু দেখে নিন। আর সবগুলোর জায়গাতে বেসিন দেওয়া হবে, বেসিনগুলো। আর এটা হচ্ছে 1 তলার ছোটো রুমগুলো, এদিকে কাজ চলতেছে। তারপর এদিকে দেখেন এখনও ওনাদের যারা মিস্ত্রি আছেন তাদের খাবার দাবার এখানে রান্না করা হয়, তারা এখনও থাকে। আর এখানে দেখেন ভাইটা কত সুন্দর করে রং করতেছে, অনেক কষ্ট করি। আর এদিকে 1 তলার পরিবেশটা দেখার জন্য এদিকে কিন্তু আমাদের গ্রিল দেওয়া হয়েছে, যাতে ছাত্ররা পালিয়ে যেতে না পারে। এখান থেকে কিন্তু পালানোর কোনো চান্স নাই। এখানে কিন্তু ভিতরে ঢুকলে আমরা যে আগে পালিয়ে যেতাম 1 ঘন্টা পরে টিফিন ছুটিতে, এখন কিন্তু সেটা আর করা যাবে। কিছু ছবি দিয়ে দিলাম, অনেক সুন্দর লাগতেছে আমাদের মাদ্রাসাটা মাশাআল্লাহ।